নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাইমারি টেট 2014 মেট 1594 বা প্রশ্ন ভুল বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে একটি তথ্য আমি পেয়েছি। দেখুন, আপনারা সবাই জানেন যে প্রাইমারি টেট 2014 মেট 1594 বা প্রশ্ন ভুল বিষয়ে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে যে এখন কোনো ফলাফল প্রকাশ করা যাবে না। এই স্টে অর্ডার কেন দিয়েছে, কারা মামলা করেছে আপনারা সবাই জানেন যে 2017 টেট পাস প্রার্থীরা 2014 ম্যাট 1594 ওপর অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওপর বা সেই রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছে এবং সুপ্রিম কোর্ট সমস্ত বিষয়গুলো দেখে স্টে অর্ডার দিয়েছে যে এখন কাউকে 6 নম্বর দেওয়া যাবে না এবং এখন কোনো ফলাফল প্রকাশ করা যাবে না। কিন্তু বিষয়টি হচ্ছে 2017 ছেলেমেয়েরা যারা মামলা করেছে এই রায়ের বিরুদ্ধে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে যারা মামলা করেছে তারা কি বলতে চেয়েছে দেখুন। আমি স্পষ্ট ভাষায় বলি, বেশি কথা বলবো না, সময় নষ্ট করব না, আপনারা সবাই জেনে গেছেন। কিন্তু তারা মূলত 3টি বিষয় সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে বা এই রায়ের বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ করেছে। বিষয়টি হচ্ছে যে 2014 প্রাইমারি টেট যারা বলছে যে আমাদেরকে 6 নম্বর দিয়ে আবার নতুনভাবে ফলাফল প্রকাশ করা হোক, তো পর্ষদ যে 6 নম্বর দেবে, কি দেখে 6 নম্বর দেবে? কারণ পর্ষদ নিজেই বলেছে যে আমাদের কাছে কোনো আসল ওএমআর সিট নেই, তাহলে কি দেখে তাদেরকে 6 নম্বর দেওয়া হবে? ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে এরা যে 6 নম্বর পায়নি তাদের কাছে কি প্রমাণ রয়েছে বা পর্ষদের কাছে কি প্রমাণ রয়েছে যে তারা 6 নম্বর পায়নি, সেকেন্ড। এবং থার্ড হচ্ছে যে এরা 6 নম্বর পাওয়ার পর যাদের বয়স বেশি হয়ে গেছে বা যেটা এজ রিলেকশন, সেই বিষয়ে ডিভিশন বেঞ্চ, অর্থাৎ এটা হচ্ছে ডিভিশন বেঞ্চের ভুল, ডিভিশন বেঞ্চ কোনো ক্লিয়ারেন্স বা কোনো স্পষ্ট ধারণা দেয়নি বা এরা পাস করার পর এদের কি হবে, যাদের বয়স পেরিয়ে গেছে ইতিমধ্যে তাদের ক্ষেত্রে কি করা হবে, ডিভিশন বেঞ্চ কোনো ক্লিয়ারেন্স দেয়নি তার জাজমেন্টে। এই 3টি প্রধান কারণ দেখে সুপ্রিম কোর্ট কিন্তু স্টে অর্ডার দিয়েছে ম্যাট 1594 বা প্রশ্ন ভুল বিষয়ে। তো দেখুন, আপনারা আর ধৈর্য হারাবেন না, একেবারে শেষের পর্যায়ে রয়েছেন। দেখুন, বিষয়টি হচ্ছে আপনারা অনেকে বলছে কবে রায় আসবে, এত মামলা হচ্ছে। দেখুন, কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক, 2 থেকে 3টে হিয়ারিং না হলে কোনো বেঞ্চ বা কোনো হাইকোর্ট বা কোনো সুপ্রিম কোর্ট ফাইনাল রায় দিতে পারে না। অন্তত 2 থেকে 3টে হিয়ারিং হবেই হবে, বেশিরভাগ ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমি বলছি, এবং অন্যান্য এমার্জেন্সি মামলার ক্ষেত্রে হয়তো 1 ঘন্টার মধ্যে জাজমেন্ট দিয়ে দিল, যেটা হচ্ছে সন্দেশখালী বিষয়ে। আজকে শুভেন্দু অধিকারী গেছিল এবং আজকে আবার আটকেছে। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে হ্যাঁ, শুভেন্দু অধিকারী যেতে পারে, যেখানে 144 ধারা নেই, যেখানে 144 ধারা নেই সেখানে গেছে। পুলিশ কি করেছে, সন্দেশখালী থানা কি করেছে, আবার নতুনভাবে 144 জারি করে দিয়েছে, যেটা তাদের রুলসের মধ্যে রয়েছে। আবার শুভেন্দু অধিকারীকে আটকেছে, আবার শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টে গেছে বা তার আইনজীবী সেখানে গেছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেই বা একটা অর্ডার দেই লিখিত আকারে যে না, শুভেন্দু অধিকারী যেতে পারে। সেই অর্ডার দেয় পুলিশকে, তারপরে পুলিশ তাদেরকে ছাড়ে। তো এগুলো হচ্ছে এমার্জেন্সি বিষয়, কিন্তু চাকরিটা এমার্জেন্সি বিষয় নয় সরকারের নজরে, সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের নজরে চাকরিটা বা কোনো নেতা মন্ত্রীর কাছে চাকরিটা কিন্তু এমার্জেন্সি নয়। মানে চিন্তা ভাবনা দেখছেন? তো বিষয়টি হচ্ছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আগে বলি, আমার একটা পুরাতন ইউটিউব চ্যানেল ছিল আজ তাক বাংলা টিভি, বিভিন্ন মামলা টামলা করে, কলকাতা হাইকোর্টে মামলা টামলা করে চ্যানেলটিকে ডিলিট করিয়ে দিয়েছে এবং অনেক মামলায় আমরা জড়িয়ে গেছি। তো যাই হোক, ওই মামলা টামলা আমরা ভয় পাই না। যারা চুরি করে চাকরি পেয়েছে বা যে সমস্ত নেতা মন্ত্রী চুরি করেছে, কোটি কোটি টাকা যাদের বাড়িতে পাওয়া গেছে, 100% তারা তিহার জেলে যাবে, সেই ব্যবস্থা আমরা করছি। এবং আপনারা লড়াই করে যান, আপনাদের সঙ্গে আছি, আপনারা এগিয়ে যান। তো বিষয়টি হচ্ছে, আমি সুপ্রিম কোর্টে আসি। দেখুন, এই বিষয়গুলো 2017 টেট পাস প্রার্থীরা সুপ্রিম কোর্টে তুলে ধরেছে বা এই রায়কে চ্যালেঞ্জ করেছে, ফলত সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে। প্রথমে বলছে যে কি দেখে তাদের 6 নম্বর দেওয়া হবে এবং তারা 6 নম্বর পেয়েছে কি পায়নি, তাদের কাছে কি প্রমাণ রয়েছে।
এর নিরীক্ষে পর্ষদ নিজেই জানিয়েছে যে হ্যাঁ, আমাদের কাছে ডিজিটাল ওএমআর কপি রয়েছে, আসল ওএমআর কপি আমরা পুড়িয়ে দিয়েছি, ডেস্ট্রয় করে দিয়েছি, কিন্তু আমাদের কাছে ডিজিটাল ওএমআর কপি রয়েছে এবং ডিভিশন বেঞ্চের নির্দেশে আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছিলাম। নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে মোটামুটি 50% কাজ হয়ে গেছিলো এবং নভেম্বর মাসের মধ্যেই আমরা কিন্তু ফলাফল প্রকাশ করে দিতাম, যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আর ফলাফল প্রকাশ করা যাবে না। এই জন্য আমরা সেই প্রক্রিয়া আপাতত স্টে করে দিয়েছি বা থামিয়ে রেখেছি। তো তাদের কাছে ডিজিটাল ওএমআর কপি রয়েছে, সেটা তারা অ্যাফিডেভিট আকারে সুপ্রিম কোর্টে জানাবে, যেহেতু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জানিয়েছে। এবার অ্যাফিডেভিট আকারে পর্ষদও কিন্তু সুপ্রিম কোর্টে জানাবে এবং এই ডিজিটাল ওএমআর কপি দেখেই কিন্তু সবাইকে সই নাম্বার দেওয়া হবে। ফলত তাদের যে অ্যাপিল খারিজ। এবার বলছে অ্যাজ রিলেকশনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নতুনভাবে এটা যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে 6 নাম্বার দিয়ে আবার ফলাফল প্রকাশ করা হোক, সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দেবে তখন সুপ্রিম কোর্ট এই লাইনটা তুলে ধরবে যে যাদের বয়স পেরিয়ে গেছে তারা কিন্তু নেক্সট অর্থাৎ পরবর্তী একটি ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। যদি চাকরি পায় তো পায়, না হলে শেষ। এটা সুপ্রিম কোর্ট রায় দেবে। তো দেখুন, বিষয়টি হচ্ছে যে কিছুটা ভুল ছিল ডিভিশন বেঞ্চের জাজমেন্টে এবং পর্ষদ নিজেই জানিয়েছে যে আমরা এজ রিল্যাক্সেশন দেব, অর্থাৎ বয়সের ক্ষেত্রে ছাড় দেব। আমরা পরবর্তী একটা ইন্টারভিউ প্রক্রিয়ায় আমরা কিন্তু ছাড় দেব। তো যাই হোক, জানুয়ারি মাসের ফার্স্টে একটা হিয়ারিং হওয়ার কথা ছিল, কারো শরীর খারাপ ছিল, অর্থাৎ যে বিচারক তার কিন্তু শরীর খারাপ, ফলত তিনি আসতে পারেনি, ফলত কোনো হিয়ারিং হয়নি। এবং এই মাসের লাস্ট উইকে একটা হিয়ারিং হবে। যখন হিয়ারিং হবে কি কি বিষয় উঠলো, কি কি আপডেট আসে, যা কিছু হবে, যা রায় হবে, কি কি বিষয় উঠেছে, কি কি আলোচনা হলো, ভেতরের গল্প একেবারে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো দেখুন, এই মাসে মনে হচ্ছে না যে ফাইনাল রায় আসবে, কারণ একটা হিয়ারিং হওয়ার পর আরেকটা হিয়ারিং হতে পারে, যেটা আমরা শুনতে পেয়েছি, আরেকটা হিয়ারিং হতে পারে, তারপরে কিন্তু ফাইনাল রায় চলে আসবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে নাম্বার পাবে, শুধু মামলাকারী নাম্বার পাবে না সবাই নাম্বার পাবে? দেখুন, 2017 টেট পাস প্রার্থীরা, অর্থাৎ এই রায়ের বিরুদ্ধে যারা সুপ্রিম কোর্টে গেছে, তারা বলতে চেয়েছে যে যাই হোক, ডিজিটাল ওএমআর কপি যা আছে সেটা অন্য বিষয়, কি দেখে নাম্বার দেবে না না দেবে সেটা অন্য বিষয়, সেই বিষয় তো আমি বলে দিলাম। এবং তারা আরেকটা অ্যাপিল করেছে যে এই যে 6 নাম্বার দেবে, এই 6 নম্বরটা শুধুমাত্র মামলাকারীকে না দিয়ে সবাইকে কেন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ তারা বলতে চাইছে শুধুমাত্র মামলাকারীকে যেন 6 নম্বরটা দেওয়া হোক এবং যারা মামলা করেনি তাদের যাতে 6 নম্বর না দেয়। এটা হচ্ছে 2017 টেট পাস প্রার্থীদের অ্যাপিল। যাই হোক, তারা চাকরি পেয়ে গেছে বর্তমানে। তো এই যে মামলা হয়েছে, জানেন কেন মামলা হয়েছে? এটা গৌতম বাবুর চক্রান্ত। গৌতম বাবু 2017 টেট পাস প্রার্থীদের বলেছে যে তোমরা মামলা করে দাও, না হলে তোমাদের যে একটা প্রার্থী যারা ইন্টারভিউ দিয়েছে সেই যে তালিকা প্রকাশ করবে, অর্থাৎ কারা কারা চাকরি পাবে কারা কারা চাকরি পাবে না, ফাইনাল মেরিট লিস্টের আগে তারা যদি পাস করে নেই তাহলে কিন্তু তারাও কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ায় বসতে পারবে, ফলত তোমরা নাও চাকরি পেতে পারো, লক্ষাধিক ছেলে মেয়ে পাস করবে। এই সমস্ত বিষয়গুলো 2017 টেট পাস প্রার্থীদের বলেছে এবং 2017 টেট পাস প্রার্থীরা কিন্তু একত্রিত হয়ে ইউনিয়ন করে চাঁদা তুলে সুপ্রিম কোর্টে তারা মামলা করেছে। ভেতরের অনেক গল্প রয়েছে, আমি সেই বিষয়গুলো আজকে বলছি না, পরে বলবো। তো যাই হোক, অনেকে প্রশ্ন করছে যে 6 নম্বর সবাই পাবে না শুধুমাত্র মামলাকারীরা পাবে? কেউ বলতে পারবে না, কারণ একটি জনস্বার্থ মামলা হয়েছে। জনস্বার্থ মামলা মানে সবাই 6 নম্বর পাবে। এবং এই বিরোধীরা বলছে যে শুধুমাত্র মামলাকারীকে নাম্বারটা দেওয়া হোক।
এই নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তো যাই হোক, সুপ্রিম কোর্টের রায়ের উপর ডিপেন্ড করে, বিচারকের ওপর নির্ভর করে যে 6 নম্বর সবাই পাবে না শুধুমাত্র মামলাকারীরা পাবে। আমি কিছুই বলতে পারবো না, কেউ কিছু বলতে পারবে না এই বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি 2016, দ্বাদশ, একাদশ এবং যারা মিউচুয়াল ট্রান্সফার করেছেন, মানে হয়তো আপনি চাকরি পেয়েছেন অন্য জায়গায়, আপনার বাড়ি থেকে প্রায় বা আপনার জেলা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে সেটিং ফেটিং করে আপনি অন্য স্কুলে চাকরি পেয়ে গেছেন, যাই হোক নেতা মন্ত্রী ধরে। তো এই বিষয়গুলো কিন্তু মামলা উঠেছে কলকাতা হাইকোর্টে, এই বিষয়ে একটা মামলা চলছে এবং তাদের পুরো এমআরসিট দেখা হচ্ছে এবং আমার মনে হচ্ছে তাদের চাকরি থাকবে না। তো যাই হোক, যারা ইলিগালভাবে চাকরি পেয়েছে, তো যাই হোক 100% এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি থেকে চাকরি যাবে ইলিগাল প্রার্থীদের। যারা প্রাইমারি টেট 2014 থেকে যারা ইলিগালভাবে চাকরি পেয়েছেন তাদেরও চাকরি যাবে। দেখুন, আমার কথাগুলো অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, যেহেতু মামলার বিষয় তো অনেকটা সময় লাগে। আপনারা কিন্তু ধৈর্য হারাবেন না, একেবারে শেষের পর্যায়ে রয়েছেন। আপনাদের জয় 100% হবেই হবে। আপনারা 6 নম্বর পাবেনই পাবেন এবং আপনারা পাস করবেন। যাদের ডিএলএড রয়েছে আপনারা চাকরি পাবেন 100% নিশ্চিত, যেটা আমরা ভেতর থেকে অনেক তথ্য পেয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অনেক তথ্য পেয়ে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।